এমন মেরাজ যেই মেরাজের মধ্যে আমার রব্বে করিম আমার নবীকে শেষে পাঠিয়েছেন, কিন্তু সকল নবী রাসূলদেরকে বুঝিয়ে দিয়েছেন ইনি শেষে এসেছেন কিন্তু সবার মর্যাদার চেয়ে কম নয়। ইনি শেষে এসেছেন কিন্তু ইনার মর্যাদা সবার ঊর্ধ্বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তিনি কোন নবী? যেই নবী কখনো আল্লাহর দরবারে ফরিয়াদ করে নাই, রব্বে করিম আপনাকে দেখতে চাই। যেই নবী কখনো বলে নাই রব্বে করিম আপনাকে দেখার জন্য আমার মন চাই, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একবার নয় দুইবার নয় বারবার ফরিয়াদ করেছিল, আল্লাহ রে আপনার সাথে বেশি কথা বলি, যার কারণে কলিমুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ রে দেখতেছি, আল্লাহ রে অনেক কথা বললাম কিন্তু মন তো আরো বেশি কিছু চাই। মূসা রে মনে কি চাই? বলে আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে মূসা তুমি আমারে দেখতে চাও, কিন্তু আমারে দেখার মতো পাওয়ার তো তোমাকে দেই নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জেদি টাইপের ছিলেন, কোন একটা পাওয়ার জন্য একবার দুইবার বারবার ফরিয়াদ করতেন। যখন রব্বে করিম বললেন লান তারানি মূসা, মূসা বললেন রব্বে করিম না আমি আপনাকে দেখতে চাই। একবার নয় বারবার নয় অনেকবার ফরিয়াদ করেছিল। পরে আমার রব্বে করিম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ফরিয়াদ কবুল করলেন। কবুল করার পরে বলেন মূসা অমুক সময়ের মধ্যে তুর পর্বতে আসবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তুর পর্বতে। যাওয়ার পরে বলেন রব্বে করিম আপনাকে দেখতে চাই, দেখার জন্য আমি প্রস্তুত। আল্লাহ বললেন প্রস্তুত। ওই কঠিন মুহূর্তের মধ্যে, ওই আনন্দঘন মুহূর্তের মধ্যে আমার রব্বে করিমের ওই স্থান থেকে দুনিয়ার জমিন পর্যন্ত ৭০,০০০ নূরের পর্দা ছিঁড়ে যখন রব্বে করিমের বিন্দুমাত্র নূরের তাজাল্লি ওই তুর পর্বতের মধ্যে পড়েছিল, ওই তুর পর্বত সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধুমাত্র সেখানে শেষ নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪০ দিন মতান্তরে ৪১ দিন বেহুশ ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র আল্লাহর নূরের তাজাল্লি পেয়েছে, বেহুশ হয়ে গেলেন। একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় ৪০ দিন মতান্তরে ৪১ দিন। আর এদিকে আমার রব্বে করিম আমার প্যারা নবীকে কেমনভাবে সৃষ্টি করেছেন, কেমন শান দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন কোরআনের মধ্যে আছে। আমার রব্বে করিমের কাছে আমার রাসূলুল্লাহ যখন গেলেন দুনিয়া থেকে আসমানের আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বিশাল দূরত্ব, আমার নবী দুনিয়ার জমিনে নয় আরশ আজিমে গিয়েছেন, আল্লাহর কাছে গিয়েছেন। শুধুমাত্র সেখানে শেষ নয়, আমার আল্লাহ এবং আমার রাসূলের মাঝে শুধুমাত্র ২ ধনুক পরিমাণ জায়গা ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এমন একটা নূরানি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সর্বোপরি আমাদের গুনাহগার উম্মতদেরকে আমাদের গুনাহটুকু মাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন জবান করে একবার বলি না আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালামের লক্ষ কোটি হাদিয়া নজরানা পেশ করছি রাসূলে পাক নূরে মুজাসসাম ফখরে দু আলম, যিনি শুধুমাত্র নবী নয় নবীদেরও নবী রাসূলদেরও রাসূল, পুরা সৃষ্টির মূল, আটখানা জান্নাতের মালিক নবী, দু জাহানের বাদশা নবী, হাবিবুল্লাহ নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ হাদিয়া নজরানা পেশ করে আরো একবার জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। या हाशिमी या मक्खी या मदानी या कुरैशी, এবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। তিনি কোন নবী? যেই নবীকে মেরাজ নবীর মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মেরাজ
যেই মেরাজের মধ্যে আমার রব্বে করিম আমার নবীকে শেষে পাঠিয়েছেন, কিন্তু সকল নবী রাসূলদেরকে বুঝিয়ে দিয়েছেন ইনি শেষে এসেছেন, কিন্তু সবার মর্যাদার চেয়ে কম নয়। ইনি শেষে এসেছেন, কিন্তু ইনার মর্যাদা সবার ঊর্ধ্বে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তিনি কোন নবী? যেই নবী কখনো আল্লাহর দরবারে ফরিয়াদ করে নাই, রব্বে করিম আপনাকে দেখতে চাই। যেই নবী কখনো বলে নাই, রব্বে করিম আপনাকে দেখার জন্য আমার মন চাই। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে একবার নয়, দুইবার নয়, বারবার ফরিয়াদ করেছিল, আল্লাহ রে আপনার সাথে বেশি কথা বলি, যার কারণে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ রে দেখতেছি, আল্লাহ রে অনেক কথা বললাম, কিন্তু মন তো আরো বেশি কিছু চাই। মূসা রে মনে কি চাই? বলে আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে মূসা তুমি আমারে দেখতে চাও, কিন্তু আমারে দেখার মতো পাওয়ার তো তোমাকে দেই নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জেদি টাইপের ছিলেন, কোন একটা পাওয়ার জন্য একবার দুইবার বারবার ফরিয়াদ করতেন। যখন রব্বে করিম বললেন লান তারানি মূসা, মূসা বললেন রব্বে করিম না, আমি আপনাকে দেখতে চাই। একবার নয়, বারবার নয়, অনেকবার ফরিয়াদ করেছিল। পরে আমার রব্বে করিম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ফরিয়াদ কবুল করলেন। কবুল করার পরে বলেন মূসা অমুক সময়ের মধ্যে তুর পর্বতে আসবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন তুর পর্বতে। যাওয়ার পরে বলেন রব্বে করিম আপনাকে দেখতে চাই, দেখার জন্য আমি প্রস্তুত। আল্লাহ বললেন প্রস্তুত। ওই কঠিন মুহূর্তের মধ্যে, ওই আনন্দঘন মুহূর্তের মধ্যে আমার রব্বে করিমের ওই স্থান থেকে দুনিয়ার জমিন পর্যন্ত ৭০,০০০ নূরের পর্দা ছিঁড়ে যখন রব্বে করিমের বিন্দুমাত্র নূরের তাজাল্লি ওই তুর পর্বতের মধ্যে পড়েছিল, ওই তুর পর্বত সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। শুধুমাত্র সেখানে শেষ নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৪০ দিন মতান্তরে ৪১ দিন বেহুশ ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র আল্লাহর নূরের তাজাল্লি পেয়েছে, বেহুশ হয়ে গেলেন। একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, ৪০ দিন মতান্তরে ৪১ দিন। আর এদিকে আমার রব্বে করিম আমার প্যারা নবীকে কেমনভাবে সৃষ্টি করেছেন, কেমন শান দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন, কোরআনের মধ্যে আছে। আমার রব্বে করিমের কাছে আমার রাসূলুল্লাহ যখন গেলেন দুনিয়া থেকে, আসমানের আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বিশাল দূরত্ব, আমার নবী দুনিয়ার জমিনে নয় আরশ আজিমে গিয়েছেন, আল্লাহর কাছে গিয়েছেন। শুধুমাত্র সেখানে শেষ নয়, আমার আল্লাহ এবং আমার রাসূলের মাঝে শুধুমাত্র ২ ধনুক পরিমাণ জায়গা ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে দেখতে পারে নাই আমার রব্বে করিমকে। আর আমার নবীকে আমার আল্লাহ সকল নবী রাসূলদের ঊর্ধ্বে সম্মান দেওয়ার জন্য, সকল নবী রাসূলদের তাজ বানানোর জন্য, সকল নবী রাসূলদের ঊর্ধ্বে মর্যাদা দেওয়ার জন্য এমনভাবে সম্মান দিয়েছেন, দুনিয়ার জমিন নয় আরশে আজিমে নিয়ে গিয়ে মেরাজ বানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মেরাজের সময়টা ছিল হিজরতের ৫ বছর আগে। আমার প্যারা নবী, এই ছোট ছোট বাচ্চারা বেশি ডিস্টার্ব করতেছে। আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে রেস্ট নিচ্ছিলেন, হালকা তন্দ্রা অবস্থা। আমার রব্বে করিম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর কদমের মধ্যে পাঠাইলেন। এরে জিব্রাইল যাও, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু দুনিয়ার জমিনে, আর আমি আল্লাহ আছি। আমি আল্লাহ এবং আমার বন্ধুর মাঝে তুমি জিব্রাইল মাধ্যম হয়ে কাজ করতেছো, মাধ্যম হয়ে কাজ করতেছো। আরে জিব্রাইল আমার তো আর ভালো লাগে না, আমার বন্ধুকে বলো আমি রব্বে করিম আরশ আজিমে দাওয়াত দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মেরাজের রজনীতে আল্লাহ अपनी नबी के दावत दिए
নিয়ে গেলেন আর সোপাকে রব তাআলার মুহাব্বতে দিয়েছেন সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া আর মোহব্বতের আওয়াজে বলতে হবে ইয়া নবী সালাম আলাইকা ইয়া লাম আসসালাতু আসসালাম ইয়া নবী খায়রুল আনাম আসসালাতু हम या नबी खैरुल अनाम या नबी सलाम अलैका या या नबी सलाम अलैका या रसूल सलाम আমার রব্বে করিম জিবরিল আমিনকে পাঠাইলেন জিবরিল আমিন যাও আমার বন্ধুর কাছে যাও জিবরিল আসলেন আসার পরে দেখতে পেলেন আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরের মধ্যে একটু তন্দ্রা অবস্থায় আছেন হালকা নিদ্রা অবস্থায় আছেন জিবরিল আমিন চিন্তা করলেন আমি যদি এখন যদি আমার রাসূলকে ডাকি আমার রাসূলের ঘুম যদি ভেঙে যায় বিন্দু মাত্র মনের মধ্যে যদি কষ্ট চলে আসে আমার রব্বে করিম হয়তোবা ফেরেশতাদের সর্দার থেকে আমার নামটা কেটে দিতে পারে আমার রব্বে করিম হয়তোবা আমাকে ফেরেশতার লিস্ট থেকে নামটা কেটে দিতে পারে না না পৃথিবীর সব কিছু করতে পারি কিন্তু রাসূলুল্লাহর শানে কখনো বেয়াদবি করা যাবে না ঠিক কিনা বলে এবার জিবরিল আমিন দাঁড়িয়ে রইলেন আমার নবীর কাছে আমার নবীর কখন ঘুম ভাঙবে কখন ঘুম ভাঙবে কখন ঘুম ভাঙবে এভাবে একটা সময় আমার পেয়ারা নবীর ঘুম যখন ভাঙলো জিবরিল আমিন আসলেন কথা বলতে লাগলেন এদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে এলান দিতে লাগলেন এ জিবরাইল যার সামনে দাঁড়িয়ে আছো তিনি সাধারণ কোনো কেউ নয় সাধারণ কোনো কেউ নয় যেই নবীর জন্য আমি রব্বে করিম সব কিছু সৃষ্টি করলাম যেই নবীকে দেখার জন্য আমি রব্বে করিম পাগল পারা হয়ে গেলাম সেই নবী তোমার সামনে বসে আছে তুমি কেমনে দাঁড়িয়ে আছো কদমের মধ্যে পড়ে যাও প্রথমে কদমের মধ্যে পড়ে চুমু খেয়ে আগে অনুমতি নাও জোরে বলেন না সুবহানাল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমার পেয়ারা নবী রাসূলুল্লাহর কদমের মধ্যে সকল ফেরেশতাদের সর্দার পড়ে গেলেন একটু চিন্তা করেন না আমার পেয়ারা নবীর শান ও মান কতটুকু যিনি জিবরাইল যিনি সকল ফেরেশতাদের সর্দার যিনি আমার রব্বে করিম এবং দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূল এসেছে সবার এলান সবার ওহী আদান প্রদান করেছিলেন এই জিবরাইল অথচ এই জিবরাইলের এত বেশি শান ও মান কিন্তু আমার নবীর কদমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় জিবরিল আমিন আমার নবীর কদমে পড়ে গেলেন জোরে বলেন না সুবহানাল্লাহ প্রথমে কদমের মধ্যে পড়ে গেলেন চুমু খেলেন এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একখানা এলান নিয়ে এসেছি জিবরাইল প্রতিবার তো অনেক এলান নিয়ে আসে কিন্তু আজকের এলানটা অনেক আনন্দঘন মুহূর্ত অনেক আনন্দঘন মনে হচ্ছে কি এলান জিবরিল আমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে অন্যান্য দিনের মতো কোন এলান ওইভাবে কোরআনের আয়াত ওইভাবে নিয়ে আসি নাই তো কি নিয়ে এসেছো আজকে নিয়ে এসেছি রব্বে করিমের পক্ষ থেকে রব্বে করিম আপনি রাসূলকে দেখতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করলেন দাওয়াত ঠিক আছে জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই এলান দেয় এই দাওয়াতনামা তোমার মাধ্যমে পাঠাই আমি কবুল করলাম এখন কি করতে হবে বলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যাচ্ছি কিসের জন্য বুরাক আনার জন্য কোন বুরাক আমার রব্বে করিম শুধুমাত্র মেরাজ লুজনের জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুরাকের মধ্যে চড়বে বলে বুরাকের মধ্যে চড়ে মেরাজে গমন করবে বলে ৭০,০০০ মতান্তরে ৬০,০০০ বুরাক সৃষ্টি করেছিলেন সেখান থেকে মাত্র একটা বুরাক মাত্র কি করা হবে পছন্দ করা হবে সেটার জন্য আমার রব্বে করিম অনেক বেশি বুরাক বানিয়েছেন শুধুমাত্র আমার পেয়ারা নবী উঠবে বলে জোরে বলেন না সুবহানাল্লাহ জিবরিল আমিন
জান্নাতে আসলেন বুরাক নেওয়ার জন্য। অনেক বুরাক, শুধুমাত্র সব বুরাকের মধ্যে একটা বুরাক বাছাই করা হবে। আমার পেয়ারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করবে বলে সকল বুরাক ফরিয়াদ করছে, ইয়া রব্বে করিম, রাসূলুল্লাহর সওয়ারি হওয়ার জন্য আমাকে কবুল করে নেন। কেউ হেসে এক একজনে এক এক বুরাক এক একভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। এক কোণার মধ্যে দেখা গেল এক বুরাক অত্যন্ত চোখের মধ্যে পানি, অত্যন্ত কান্না অবস্থায় আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি হওয়ার জন্য অনেক বুরাক তো সৃষ্টি করলা, আল্লাহর আমারে কবুল করে নাও না। জিবরিল আমি ওই যে কান্না করতেছে বুরাক, তার কাছে গেলেন, কিরে বুরাক, অনেক বুরাক তো আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন নিয়মে, তুমি কেন কান্না করো? তখন ওই বুরাক বলতে লাগলেন, হয়তোবা রব্বে করিমের কাছে চোখের পানি বেশি পছন্দ, রব্বে করিমের কাছে কান্না বেশি পছন্দ, রব্বে করিমের কাছে কোমল হৃদয়ে কোন একটা ফরিয়াদ করা এটা বেশি পছন্দ, এই জন্য কান্না করে করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন বললেন, এরে বুরাক, তোমার কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, তোমার কান্না, তোমার এই ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি হওয়ার জন্য কবুল হয়ে গিয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বুরাক নিয়ে আসলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাকের মধ্যে উঠবেন, এমন সময়ের মধ্যে বুরাক একটু হালকা নাড়াচড়া দিয়ে উঠলো। জিবরিল আমিন ধমক দিলেন, এই বুরাক, কিরে নড়লি কেন? তোর পিঠের মধ্যে দু জাহানের বাদশা নবী উঠতেছে, তুই উঠলি কেন? তুই একটু নাড়াচড়া করলি কেন? বুরাক বলতে লাগলেন, এরে জিবরাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি হব, এটা তো আমার আবেগ ছিল, এটা তো আমার ফরিয়াদ ছিল, রব্বে করিম যে কবুল করে নিয়েছেন, আমার রাসূলুল্লাহ যে আমার পিঠের মধ্যে উঠতেছেন, শরীরটা নড়ে উঠলো, আমার আবেগ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, আমার ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, এটা শুনে বেশি খুশি লাগলো। এবং রাসূলুল্লাহ যখন উঠতেছে এই জন্য একটু শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার প্যারা নবী বুরাকের মধ্যে উঠবেন, এমন সময়ের মধ্যে আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, এরে জিবরাইল, আমি তো আল্লাহর কাছে যাবো আরশ আজিমে, কিন্তু দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মতেরা থাকবে, আমার গুনাহগার উম্মতেরা থাকবে, আমার সাহাবারা থাকবে, আমার গুনাহগার উম্মতেরা থাকবে, তারা এমন সময়ের মধ্যে আসবে, সকালে ঈমান থাকবে, সন্ধ্যা হতে হতে বেঈমান হয়ে যাবে, তাদের অত্যন্ত কঠিন একটা মুহূর্ত তাদের থাকবে। জিবরাইল রে, তারা তো ওই কঠিন ফুলসিরাত, যেই ফুলসিরাত খুরের চেয়েও ধার, চুলের চেয়েও চিকন, পার হতে অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। জিবরাইল এদের বিষয়ে, ওই ফুলসিরাতের বিষয়ে আমার রব্বে করিমের পক্ষ থেকে কি ফয়সালা? তখন আমার রব্বে করিম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি রব্বে করিম ওয়াদা দিচ্ছি, ওই ফুলসিরাতের মধ্যে আপনার গুনাহগার উম্মতেরা যাদের অন্তরের মধ্যে বিন্দুমাত্র হুব্বে মুস্তাফা থাকবে, তাদেরকে আমি রব্বে করিম বিজলির মতো করে ফুলসিরাত পার করাই দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। বললেন, বন্ধুরে, চিন্তা করবেন না, আপনি বুরাকে ওঠেন, চলে আসেন আমার কাছে, উম্মতদের নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই। যারা আপনাকে ভালোবেসেছে, দুনিয়ার জমিনে যারা আপনার শানে এভাবে মাহফিল করেছে, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, যারা আপনাকে ভালোবেসে এই মাহফিল করেছে, যারা আপনাকে ভালোবেসে মিলাদ করেছে, ইয়া রাসূলুল্লাহ, যাদের অন্তরের মধ্যে বিন্দুমাত্র আপনি নবীর প্রেম থাকবে, আপনি নবীর প্রেম থাকবে, ওই ফুলসিরাত পার হওয়ার জন্য তাদের বিজলি সম পরিমাণ সময় লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার রাসূল একটু স্বস্তি পেলেন, না, আমার গুনাহগার উম্মতদের জন্য আমার রব্বে করিমের পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ একটা এলান এসেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার প্যারা নবী বুরাকের মধ্যে উঠলেন। ওঠার পরে সওয়ারি শুরু হলো, গমন শুরু হলো। যাইতে যাইতে মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যাওয়ার পরে সেখান থেকে বুরাক থেকে নামলেন।
এবং আমার প্যারা নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, এরে জিব্রাইল, এই জায়গাটা কোনটা? যেই জায়গার মধ্যে অসংখ্য সারি সারি খেজুর গাছ দেখা যায়, যে স্থানের মধ্যে অসংখ্য মরুভূমি দেখা যায়, এর জিব্রাইল জায়গাটা কোনটা? তখন জিব্রাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম মদিনা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম মদিনা। আপনি কিছু বছর পরে এই স্থানের মধ্যে হিজরত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল আমার নবী যে মদিনা শরীফের মধ্যে হিজরত করবেন, এইটা হঠাৎ কোনো প্ল্যান ছিল না। এটা আমার রব্বে করিম অনেক আগে থেকে প্ল্যান সাজিয়ে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্যারা নবী 5 বছর পরে মদিনায় হিজরত করবেন, অথচ এটা এর আগে আমার রব্বে করিম প্ল্যানটা সুন্দর করে সাজিয়ে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থানের মধ্যে দিয়ে গেলেন, যে স্থানের মধ্যে রব্বে করিমের সাথে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল। সেটার পরে লাল একটা পাহাড়ের দিয়ে গমন করতেছিলেন, যেখানের মধ্যে মূসা আলাইহিস সালামের মাজার শরীফ। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আমি দেখতে পেলাম ওই মাজার শরীফের মধ্যে মূসা আলাইহিস সালাম জিন্দা, এবং সেখানের মধ্যে তিনি ইবাদত করতেছেন। সেখানের মধ্যে তিনি রব্বে করিমের রিয়াজতে মগ্ন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমার প্যারা নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যারা পূর্বের নবী রাসূল এসেছিল এবং সকল নবী রাসূলরা তাদের মাজারের মধ্যে জিন্দা জিন্দা জিন্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বুঝিয়ে দিলেন যে সকল নবী রাসূলরা তাদের মাজারে পাকের মধ্যে মুর্দা নয়, তারা সেখানে আছেন তো আছেন, জিন্দা অবস্থায় আছেন, আল্লাহর ইবাদত করছেন, এবং আল্লাহর পক্ষ থেকে তারা কুদরতিভাবে রিজিক প্রাপ্ত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল। এবার আসেন আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাওয়ারের মধ্যে উঠেছেন, সেই সাওয়ারিও নূর। যিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনিও নূর, আর যেটা বাহন সেটাও নূর, যারা বর যাত্রী সেটাও তো নূর নূর। আবার যিনি প্রধান দুলহা তিনিও নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরে নূরে খেলা হয়েছিল সেদিন, সব কিছু নূর। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামকে দেখার পরে তিনি আমাদেরকে এই এলান বলে দিলেন, সকল নবী রাসূলরা তাদের মাজারে পাকের মধ্যে জিন্দা। এটা দেখার পরে আমার প্যারা নবী সেখান থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে তিনি দেখতে পেলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল সৃষ্টি করেছিলেন সবাইরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুসল্লিদের কাতারে দাঁড় করাই রাখছে। সেখানে শেষ নয়, যেটা ইমামের জায়গা সেটা খালি ছিল। আমার প্যারা নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন গমন করলেন, রব্বে করিমের পক্ষ থেকে এলান আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসল্লিদের কাতারে দাঁড়াবেন না, আপনার জন্য ইমামের জায়গাটা খালি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইমামের জায়গার মধ্যে গিয়ে ইমামতি করে আজকের নামাজটা সম্পন্ন করুন। সুবহানাল্লাহ। কিরে, একটা প্রশ্ন জাগে, মেরাজ হচ্ছে আল্লাহর সাথে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সকল নবী রাসূলদের সাথে কেন নামাজ হলো, কেন নামাজ হলো? তখন যারা মুফাসসিরগণ কিতাবের মধ্যে লিখতেছেন, ওই স্থানের মধ্যে আমার রব্বে করিম আমার নবীর শান মানকে এত বেশি বুলন্দ করেছেন। আমার নবী যে সবার শেষে এসেছেন, কোন নবী রাসূলের উম্মতেরা যেন এটা বুঝতে না পারে নবী মুহাম্মদ সবার শেষে এসেছে, সবার পরে মর্যাদা হবে, এটা যেন কেউ বুঝতে না পারে। সেই জন্য আমার রব্বে করিম আমার রাসূলকে বাইতুল মুকাদ্দাসে সকল নবী রাসূলদের ইমাম বানিয়ে সবার ঊর্ধ্বে সম্মান তুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম নামাজের সময় যিনি ইমাম তিনি তো সবার প্রধান, ঠিক কিনা বলেন? ইমাম মানেই তো প্রধান। আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে আবার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার
ঊর্ধ্বে তোলানোর জন্য আমার রব্বে করিম ইমাম বানিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আউয়াল, তিনি আখির, তিনি জাহির, তিনি বাতিন। শুধুমাত্র সেখানে শেষ নয়, আমার রব্বে করিম আমার রাসূলকে কি হচ্ছে, কি হয়েছিল, কি হবে সকল জ্ঞান শিক্ষা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমার প্যারা নবীর কলবের মধ্যে কোনো কিছু অজানা, হতা হন না বা কোনো কিছু অজানা ছিল না। রে আউয়াল আখিরে সব কুছ জানে, দেখে বঈদ করিব। আউয়াল আখিরে সব কুছ জানে, দেখে বঈদ করিব। अरे गैबे की खबरें देने वाला, गैबे की खबरें देने वाला, अल्लाह का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह हो, अल्लाह 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 हो, हो आमिना बीबी के गुलशन में आएंगे ताज़ा बहार। अल्लाह अकबर बोले। अरे आमिना बीबी के गुलशन में आएंगे ताज़ा बहार। पढ़ते गए सल्लो अलैका वसल्लम, पढ़ते गए सल्लो अलैका वसल्लम। आज दरो दीवार नबी जी। अल्लाह इल्लाह अल्लाह अल्लाह अल्लाह। अरे यासीन तोहा कमली वाला कुरआन की तफसीर। अल्लाह अकबर बोले। স্বাভাবিক দুনিয়ার জমিনে আমরা আমাদের সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আমাদের মা বাবা। এই মা বাবাদেরকে কখনো ড্যাডি ডাকি, কখনো মাম্মি ডাকি, কখনো মা ডাকি, কখনো আম্মু ডাকি, কখনো মাদার ডাকি। এইভাবে এক একভাবে মোহাম্মতে ডাকি, ঠিক কিনা বলেন না? আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মুহাব্বত করে কোরআনের মধ্যে কখনো ইয়াসিন বলে সম্বোধন করেছেন, কখনো তাহা বলে সম্বোধন করেছেন, কখনো ইয়া মুসাম্মিল বলে সম্বোধন করেছেন, কখনো ওয়াদুহা বলে সম্বোধন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। अरे यासीन तोहा कमली वाला कुरआन की तफसीर। हाज़िरो नाज़िर शाहिदो क़ासिम, हाज़िरो नाज़िर शाहिद में आया सिराजुम मुनीर नबी जी। अल्लाह अल्लाह हाय हाय हाय। इल्लाह अल्लाह अल्लाह अल्लाह। सलातुन या रसूलल्लाह अलैकुम। এবার আমার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়ার জমিন বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজের মধ্যে গমন করতেছেন। প্রথম আসমানে আসলেন। আসমানের প্রহরী ফেরেশতারা বললেন, জিব্রাইল সাথে কারে আনছো? জিব্রাইল বললেন, ইনি হচ্ছেন আমন্ত্রিত নবী, যিনি হচ্ছেন দু জাহানের বাদশা নবী, যিনি হচ্ছেন উম্মতের কান্ডারি নবী, যিনি হচ্ছেন আটখানা